আমাদের নেত্রী রায় হবে। সাদ্দাম ভাই, আপনি আমাকে যেভাবে কাজ করতে বলছেন, আমি অনেক করে বলছি, অনেক বুঝাইছি, কিন্তু কেউ রাজি হচ্ছে না। আপনি তো গিয়ে বসে আছেন ইন্ডিয়াতে, বাংলাদেশের অবস্থা কি জানেন? বোরকা পরা ছাড়া একটা মুহূর্তের জন্য বাসা থেকে বের হতে পারি না। দোকানে যদি একটা কিছু আনতে যায় তবুও বোরকা পরে যাওয়া লাগে। আমাদের একটাই ভুল, আমরা ছাত্রলীগ করতাম। শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা আমাদের কি করতে হবে? আপনি যে প্ল্যানটা আমাকে দিয়েছেন, অনেকের সাথে কথা বলছি, কেউ রাজি হয় না এইভাবে কাজ করতে। হ্যালো সাদ্দাম ভাইয়া। হ্যাঁ আতিকা, কি অবস্থা? হ্যাঁ, অবস্থা আর বেশি ভালো কই। ও, তারপরে রায় কখন হবে সেটা কি জানো? আসলে রায় কখন হবে বলতে পারছি না, তবে আদালতের আশেপাশে আমাদের লোকজন আছে। ও, ওরা কি তোমাকে সঠিক সময়ে নিউজ জানাবে? আমি ওদের কাছে নিউজ দিয়েছিলাম, ওরা বলছে কি যখন যে আপডেট আমাকে বলবে, আর আমি তারপর আপনাকে বলবো। ও, তারপর ওই যে যে তোমাকে কাজ করতে বলেছিলাম ওইটার কি? ওইটার তো কোনো নিউজ জানালো না। আসলে আপনি যে কাজের কথা বলছেন ওই কাজ করা সম্ভব না। আমরা তো একটা মুহূর্তের জন্য বাসার বাইরে হতে পারি না, একতভাবে এক জায়গায় বসে কথা বলতে পারি না। আর আপনি তো আছেন ইন্ডিয়ায়, আমরা এখানে কিভাবে আছি আপনি তো এটা কখনো জানার চেষ্টা করেন না বা জানেন না। তাহলে কি আমি তোমাকে যে পরিকল্পনাটা মাফিক কাজ করতে বলেছিলাম সেটা কি হবে না? না সাদ্দাম ভাইয়া, আসলে আমাদের ছাত্রলীগের ভালো কোনো কাজ করতে পারছি না, আমরা এক জায়গায় তো বসতেই পারছি না। কিভাবে কাজ করব বলেন? না, ওইটা তো তোমাকে বলছিলাম যে ওইটা যাতে সবার আড়ালে এটা কাজটা করতে হবে। আমরা তো এখন বাসার থেকে বের হতে পারি না। এক সেকেন্ডের জন্য বের হলে বোরকা পরে, মাস্ক পরে, চোখে চশমা লাগায় বের হওয়া লাগে। যাই হোক, তাহলে যে এখন দেখো, এখন যদি রায় হয়ে যায় তাহলে তো সাদ্দাম ভাই, আজ রায় হওয়ার ডেট আছে, ওখানে লোকজন সবাই আছে। আমি বলছি কখন কি হয় আমাকে যেন এই নিউজটা দেয়, আহ, তারপরে তো আমি আপনাকে বলবো। এখন নিউজ কি আসবে আমরা তো কেউ বলতে পারছি না। এখন দেখো, এই ডক্টর ইউনূস যে অবস্থা করতেছে আমাদের উপর, আহ, কিছুই না। ওই তো আদালত তো মনে করো ওই ইউনূসের কথা ছাড়া কোনো কিছুই করবে না। হ্যাঁ সাদ্দাম ভাই, এখন যেহেতু দেশ চালাচ্ছে ইউনূস স্যার, আমরা তো তার সামনে দাঁড়াতে পারছি না। আর আমাদের নেতা কর্মীরা কোথায় কিভাবে আছে এটাও তো আমরা সমস্ত খবর জানি না, কেউ সঠিক ঠিকানা আমাদের দেয় না। ঠিক আছে, যাই হোক, এখন শোনো, এই এইভাবে যদি হয় তাহলে তো আর চলবে না। তোমাকে যে আমি যে পরিকল্পনাটা দিয়েছিলাম ওই পরিকল্পনা মাফিক যদি কাজ করতাম তাহলে হয়তো বা কোনো একটা সমাধানের রাস্তা খুঁজে পেতাম। সাদ্দাম ভাইয়া, আপনি আছেন তো আপনার জায়গা, কিন্তু আমাদের দলে যতগুলো নেতাকর্মী আছি আমি সবাইকে বলছি, কেউ এই কাজ করতে রাজি না। যেমন আপনার মতো করে আপনি আছেন, এরকম তো সবার মতো করে সবাইকে বাঁচতে হবে না, যেহেতু আমরা দেশে আছি। হ্যাঁ, তো দেশে আছো সেই জন্যই তো শেখ হাসিনা আপার জন্য কিছু করতে হবে না? আমরা নেত্রীর জন্য কি করব? ম্যাডামের জন্য তো আমাদের অনেক ভালোবাসা, অনেক মায়া আছে, কিন্তু উপায়টা কি বলেন? দেখো, আজকে যদি রায় হয়ে যায়, সেই রায়টা যদি আমাদের ফেভারে না হয় তাহলে তো মনে করো যে আমরা যে বাংলাদেশে ফিরবো এরকম কোনো চিন্তা ভাবনা নেই। সাদ্দাম ভাই, আর আপনারা যেখানে আছেন ভালো আছেন, দেশে ফেরার কথা মুখে নেন না। আমরা কি করব, সে একটু বুদ্ধি পেলাম, আমাদের একটু দেন, ঠিক আছে? কিন্তু ডক্টর ইউনূস স্যার যা কিছু করছে, কিভাবে তার সামনে আমরা নেতাকর্মীরা দাঁড়াইবো? চেষ্টা করলেই পারো। কারণ দেশের আইন, পুলিশ, সেনাবাহিনীর লোকজন সবই ডাক্তার ইউনূসের কথা মতো কাজ করতেছে। আমাদের কথা মতো কি আর কাজ করবে এখন? কখনোই করবে না। আর আমাদের কথা মতো তো কাজ করবে না, এটাই তো হচ্ছে যে দেশের নিয়ম। মানে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের কথা মতো কাজ করছিল।
এখন হুম। ইউনূস ক্ষমতায়, ইউনূসের কথা মতোই কাজ করবে। এইটাই তো, যখন ক্ষমতা যার তখন সবকিছু তার। এক সময় তো আমরা অনেক কিছু করছি, এখন তো আর ওই সুযোগ সময়টা আমাদের আর কেউ দিচ্ছে না, আর আমরাও করে নিতে পারছি না সাদ্দাম ভাইয়া। উফ, তাহলে কি রায় কখন হবে? 12টার দিকে নাকি? এত আগে কি রায় দিবে? রায় দিতে লাগলে লাগবে হয়তো একটার পরে, হয়তো আমরা কোনো সংবাদ জানতে পারবো। আহ, ঠিক আছে, যাই এত হোক। আগে কি আর আমরা নিউজ পাইবো? আমাদের কানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো 2টা পার হয়ে যাবে। আর খবর পাইয়ে কি করব? আমাদের ম্যাডামের জন্য আমরা কি করতে পারি এখন বলেন? তাও তো তোমরা দেশে আছো, তোমরা যদি একটা কোনো কিছু করো সংঘবদ্ধ ভাবে, তাহলে কি কেউ কিছু করতে পারবে নাকি? একজন যদি থাকে, একজনকে আটকানো যায়। যদি সংঘবদ্ধ ভাবে অনেক মানুষ থাকে, দেখো আমাদের ছাত্রলীগের তো অনেক নেতা কর্মীরা ছিল, ঠিক আছে, আমি অনেকদের সাথেই কথা বলেছি, কিন্তু কেউ আমার কথা মতো কাজ করতে রাজি হচ্ছে না। আমাকে বলেছে, ভাই আপনি তো ইন্ডিয়া যে বসে আছেন, কিন্তু বাংলাদেশের অবস্থা তো আপনি জানেন না। হ্যাঁ, ঠিকই তো বলছে সাদ্দাম ভাইয়া। যখন আমাদের ক্ষমতা হাতে ছিল আমরা যখন যা বলছি তাই, কিন্তু এখন তো আমাদের কথা মতো আর কেউ কাজ করে না। এখনকার আমরা সেই সুযোগ পাবো কখনো আর না, ওই দিনগুলো তো আর কখনো মনে হয় ফিরে আসবে না। তা হ্যাঁ, আরেকটা কথা কি সাদ্দাম ভাইয়া জানেন, ওই যে ওই দিনকে যে আমাদের দল বল সবাই একতা হয়ে 13 তারিখে যে বিষয়টা, আপনি তো নিউজ দেখছেন, হ্যাঁ, তেরো দেখছেন ওই তারিখের দিনকে অবস্থাটা কিছু জানেন? 13 তারিখের বিষয় তো জানি। তারপরেও আপনি কি করে বলছেন যে আমরা সবাই একতা হয়ে একটা কিছু করব? এটা সম্ভব না সাদ্দাম এটা ভাই। তো আমি তোমাকে বলছি যে এ, তোমাকে তো আমি বলছি এটা লোকচক্ষের আড়ালে ওই কাজগুলো করতে হবে। তোমাকে আমি তো সম্পূর্ণভাবেই ধারণা দিয়েছিলাম, কিন্তু তুমি হয়তোবা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারো না, সেই জন্য ছাত্রলীগের কর্মীগুলো এই কাজ করতে রাজি হচ্ছে না। আমাদের ছাত্রলীগের কর্মীগুলো মানুষের চোখের আড়ালে আর কতক্ষণ কি করা যায়? এখন আহ, সবাই আমাদের উপরে ফলো করে আছে, তখন আমরা কি করব বলেন? আপনারা তো আছেন আপনাদের মতো শান্তিতে খাচ্ছেন ঘুরছেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আহ। এখন দেখো যে যদি ছেলেরা যদি কোনো কিছু করতে যায়, তখন ওই অনেক মানুষই আছে বাধা দেয়, বিশেষ করে এনসিপির লোকজন এবং জামাত ইসলামের লোকজন। তাহলে এখন আমি তোমাকে আর কি জোর দিয়ে বলছিলাম যে যেহেতু তোমরা মেয়ে, যে আমাদের ছাত্রলীগের মেয়ে কর্মী যেগুলো আছে তারা হয়তো বা এই কাজটা করতে পারবে, সেই জন্য আমি তোমাকে কাজটা দিয়েছিলাম, কিন্তু তুমি তো ব্যর্থ হলা। সাদ্দাম ভাইয়া, আমাকে সবাই চিনে জানে। আমি যদি বোরকা পরিও তবু আমার হাঁটা দেখি মানুষ চেনে। এই ফোনের মাধ্যমে আর কতক্ষণ মানুষের সঙ্গে কথা বলা যায়? সরাসরি আহ, দেখা করতে হয়, আমি তো দেখা করতে যেতে পারি না। কিভাবে তাহলে আমি কি এই কাজটা করব? তাহলে কি তুমি এখন বোরকা পরে চলাফেরা করতেছো? সব সময় বোরকা পরে বেরোয়, শুধু বোরকা না, চশমা পরা লাগে, হাতে পায়ে মোজা পরা লাগে। ও, তাহলে এভাবে বের হয়ে কাজ করতে হয় দলের জন্য। আদম ভাই, যে কাজটার কথা বলছেন আপনি, আসলে আমি সেই কাজটা করতে পারছি না, আমরা সবাই একতা হতে পারছি না। হ্যাঁ, কিন্তু গতকালকে তো শেখ হাসিনা আপার সাথে কথা হয়েছে, আপা বললো যে হুম। এই দেখো সাদ্দাম, তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি একটা কিছু করতে পারবা, সেজন্য তোমাকে আমি এই কাজটা দিয়েছিলাম। সাদ্দাম ভাইয়া, ম্যাডাম আপনার প্রতি ভরসা করছে আর আপনি আমার প্রতি ভরসা করছেন, কিন্তু আমি কি করব বলেন? আপনি যে প্ল্যান দিচ্ছেন আমাকে, সেই প্ল্যান আমি কাজ করতে পারছি না। তোমার প্রতি ভরসা করব না আমি কার প্রতি করব? তুমি তো আমার ভালোবাসার মানুষ ছিলা, তোমাকে নিয়েই তো কত কিছু হয়েছে আমার। সাদ্দাম ভাই, এইখানে রাজনীতির ভিতরে ভালোবাসার সম্পর্ক হয় না, ভালোবাসার জায়গাটা আলাদা, রাজনীতির জায়গাটা আলাদা। এখন ওই ভালোবাসার কথা ভাবলে আপনি কোথায় আর আমি কোথায় বলেন? সেই টান থাকতো তো আপনি আমাকে নিয়ে যেতেন আপনার কাছে। ভালোবাসার কথা যদি বলেন তাহলে কিন্তু প্রশ্ন এটা হয়। হম, তোমাকে তো নিয়ে যেতে চাইছিলাম, তুমি তো আর তোমার হাজবেন্ড দেখে যেতে চাও নাই। ওই মুখে মুখে বলছেন, মন থেকে আর বলেন নাই। যা কিছু করলেন আমি তো ভুলতে পারি না, আপনি তো ঠিকই ভুলে আমাদের মন তো বাংলাদেশের প্রতি পড়ে আছে। আমরা
নাই এখন ওই বাংলাদেশের জামাত ইসলামের লোকজন কিভাবে চলাফেরা করতেছে, আমরা থাকলে কি এভাবে তারা চলাফেরা করতে পারতো? আমাদের দল ক্ষমতা যখন ছিল তখন কেউ তো আমাদের কাছে চান্স পাই নাই। হ্যাঁ, আমরা একাই 100 আমাদের মতো করে আমরা কাজ করছি। যে আমাদের দিন আবারও ফিরবে, চিন্তা করিও না। ঠিক আছে, দেখা যাক আমাদের নেত্রীর কি রায় লাভে কি হয়, আমরা তো সবাই অপেক্ষায় আছি। হ্যাঁ, আমাদের দিন অবশ্যই ফিরবে, কোনো চিন্তা নেই। সব ফিরবে, আমার চাওয়া পাওয়াতে কি ফিরবে? আমি যেভাবে আপনাকে চেয়েছিলাম আমার দিনটা কি আসবে? কেন আসবে না? আমি যদি 5 বছর হোক 10 বছর হোক দেশে আসি, তখন তো তুমি আমি আবারও আগের মতো ওইভাবে সময় কাটাবো। আগের মতোই সবকিছু হবে? হ্যাঁ, হ্যাঁ, অপেক্ষায় থাকতে হবে, তাই তো? হ্যাঁ, অপেক্ষায় থাকতে হবে এখন, যাতে আমরা দেশে ফিরে আসি ওরকম ভাবে কাজ করতে হবে। হুম। এখন যেহেতু তোমরা মেয়ে মেয়ে সংগঠনটাকে তোমরা চালিয়ে নিয়ে যাও, বরং ছেলেরা যদি সংগঠন রাখে তাহলে অনেক বাধা আসতে পারে, কিন্তু তোমরা যদি কোনো এক জায়গায় 10-15 জন একসাথে হয়ে কিছু কথা বলো, তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। ওকে সাদ্দাম ভাই, আমরা সবাই মিলে আমাদের মতো করে আমরা সামনের দিকে আগাই যাচ্ছি এই কাজ নিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। তারপরে যখন আমরা দেশে আসবো, মানে আমাদের দেশে আসার ব্যবস্থা তোমাদেরকেই করে নিতে হবে। হাসিনা আপা যদি দেশে ফিরে না আসে কিভাবে আমরা দেশটাকে শান্তিতে পরিণত করব? শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, হাসিনা আপা যদি দেশে ফিরে আসে, আগে আর আমরা কি করছি এর চাইতেও আরো অন্য রকমের মানে দেশটারে আমরা কি আর বলবো, এত কিছু বলা যাবে না, বুঝে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রায় কখন হয় আমাকে জানাবা, বুঝছো? অবশ্যই। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।